আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাদের আলোচনা করব তোমাদের অনুশীলনী 5.1-এর 2 নম্বরে থাকা সর্বশেষ অঙ্কটি, সেটা হচ্ছে তোমার বর্গীয় জ। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমি তোমাদের এই অঙ্কটি খুব সুন্দর করে সমাধান দেখিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি হচ্ছে আরেকটি কথা বলতে চাই। তোমাদের মধ্য থেকে একজন হচ্ছে আমাকে কমেন্ট করেছিল যে 5.2 নিয়ে আলোচনা করতে। হ্যাঁ, অবশ্যই আমি হচ্ছে 5.2 নিয়ে আলোচনা করব। তো তার আগে হচ্ছে আমি অনুশীলনী 5.1-এর যতগুলো অঙ্ক রয়েছে বা এই অনুশীলনীর যত ধরনের অঙ্ক রয়েছে এগুলো সমাধান করিয়ে তারপর হচ্ছে আমি 5.2-এর সমাধান নিয়ে আসবো। ঠিক আছে, তো এখন আমরা মূল অঙ্কে চলে যাই। তো দেখো এখানে বর্গীয় জ এখানে কি বলেছে, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে ওয়াই মাইনাস জেড ডিভাইডেড ওয়াই প্লাস জেড, আর হচ্ছে জেড মাইনাস এক্স, তারপর হচ্ছে জেড প্লাস এক্স। তো এই অঙ্কটি হচ্ছে তোমার আগের অঙ্কের মতনই। হ্যাঁ, জাস্ট হচ্ছে তোমার ওই ফরম্যাটটা হচ্ছে তোমাদের এক থাকতে হবে, জাস্ট মানগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, তো দেখো আমরা হচ্ছে কি করব, দেখো এখানে হ্যাঁ এই যে ফরম্যাটগুলো হচ্ছে একই। হ্যাঁ, এখানে দেখো এই যে প্রথম ভগ্নাংশ, তোমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট হচ্ছে এখানে হরগুলো যা আছে তো তুমি হচ্ছে লিখে এগুলো বসিয়ে দিবা। হ্যাঁ, প্রথম ভগ্নাংশের হর, এখানে দেখো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তারপর দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর এখানে কত রয়েছে, ওয়াই প্লাস হচ্ছে জেড। এরপর দেখো তৃতীয় ভগ্নাংশের হর এখানে দেখো কত রয়েছে, জেড প্লাস এক্স। হ্যাঁ, তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে জেড প্লাস এক্স। তো এখন দেখো আমরা হচ্ছে এই হরগুলোর লসাগু বের করব। তো লসাগু বের করতে হলে আমাদের কি করতে হবে, কমন আনকমন সবটাই নেওয়া লাগবে। তো এখন দেখো আমরা লিখব অতএব হরগুলোর লসাগু। তো এখানে হরগুলোর লসাগু হচ্ছে এখানে যা আছে আমরা তাই নিয়ে নেব। এখানে এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে ওয়াই প্লাস জেড, তারপর হচ্ছে জেড প্লাস এক্স। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে হরগুলো লসাগু হচ্ছে আমরা পেয়েছি কত, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, আর হচ্ছে জেড প্লাস এক্স। তো এখন হচ্ছে আমাদের কি করতে হবে, দেখো তো আমাদের হচ্ছে ফরম্যাটটা ঠিক রেখে আমরা হচ্ছে অঙ্কের সমাধানগুলো করব। তো এখানে প্রথম ভগ্নাংশ হচ্ছে, দেখো এখানে প্রথমে যা আছে তো তুমি এখানে তাই লিখো। প্রথম ভগ্নাংশ এখানে রয়েছে এক্স মাইনাস ওয়াই, তারপর হচ্ছে এখানে রয়েছে এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, তো এখন দেখো, এখন তুমি এখানে একটা দাগ দাও। এখানে দেখো যা রয়েছে তো তুমি এখানে তাই লেখো, এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে এক্স প্লাস ওয়াই। ওকে, আচ্ছা এখন তুমি কি করবা, তাই তো এই যে লসাগু এখানে হচ্ছে আমরা পেয়েছি এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, আর হচ্ছে জেড প্লাস এক্স আমরা হচ্ছে লসাগু পেয়েছি। এখন এই লসাগুকে তুমি যে প্রথম ভগ্নাংশের যে হরটা দেখতে পাচ্ছ এটাকে দিয়ে তুমি ভাগ করে দিবা। ভাগ করলে দেখো তুমি কি পাবা, যে এক্স প্লাস ওয়াই কি কেটে দিবা। তারপর এখানে কি থাকবে, ওয়াই প্লাস জেড আর হচ্ছে জেড প্লাস এক্স থাকবে। তো এই দুইটাকে হচ্ছে তুমি কি করবা, প্রথম ভগ্নাংশের লব এবং হরকে তুমি গুণ করে দিবা। তো দেখো গুণ করলে হচ্ছে তুমি পাবা ওয়াই প্লাস জেড আর হচ্ছে জেড প্লাস এক্স পাবা। হ্যাঁ, ঠিক একইভাবে হচ্ছে তুমি হরে বসিয়ে দাও ওয়াই প্লাস জেড আর হচ্ছে জেড প্লাস এক্স। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই অংশটাকে হচ্ছে আমরা হচ্ছে নিচে নিয়ে আসব। দেখো এরপর হচ্ছে আমরা বড় করে একটা দাগ দিয়ে নেব। তো তুমি চাইলে হচ্ছে সিরিয়ালি মেনটেন করে লিখতে পারো, চাইলে এখানে যেভাবে আছে তুমি সেভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে দেখো আমি হচ্ছে লিখব এক্স মাইনাস ওয়াই, তারপর হচ্ছে ওয়াই প্লাস জেড, হ্যাঁ, আর হচ্ছে জেড প্লাস এক্স। আর নিচে দেখো নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই আর হচ্ছে ওয়াই প্লাস জেড আর হচ্ছে জেড প্লাস এক্স। ঠিক আছে, তো আমরা হচ্ছে প্রথম ভগ্নাংশে আমরা হচ্ছে এটা বের করে নিয়েছি। তো এখন যেহেতু আমরা পরবর্তী ধাপের অঙ্কটা করব, তো আমি চাচ্ছি এটা মুছে আমরা হচ্ছে ওই দ্বিতীয় ভগ্নাংশের কাজটা করব। কারণ আমি যদি নিচে লিখতে যাই তো এটা হচ্ছে স্ক্রিনের বাইরে চলে যাবে।
তাই হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে এখন এই অংশটাকে মুছে আমি হচ্ছে পাশে লিখে নিব। হ্যাঁ, তোমরা হচ্ছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, তাহলে খুব ভালো বুঝতে পারবে। তাহলে দেখো আমরা এখানে পেয়েছি প্রথম ভগ্নাংশ আমরা পেয়েছি কত, এখানে হচ্ছে একটু ছোটো করে লিখি এক্স মাইনাস ওয়াই, তারপর হচ্ছে ওয়াই প্লাস জেড, আর হচ্ছে জেড প্লাস এক্স পেয়েছি। আর নিচে আমরা কি পেয়েছি, নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর হচ্ছে ওয়াই প্লাস জেড, আর পেয়েছি জেড প্লাস এক্স। হ্যাঁ, যে এখন হচ্ছে আমরা চাইলে এটা মুছে নিতে পারি। হ্যাঁ, যেহেতু আমরা পরবর্তী ধাপের অঙ্কটি করব। আচ্ছা, এখন হচ্ছে আমরা লিখব যে দ্বিতীয় ভগ্নাংশ। এখানে দেখো দ্বিতীয় ভগ্নাংশ উপরে কি রয়েছে, উপরে রয়েছে ওয়াই মাইনাস জেড, আর হচ্ছে ওয়াই প্লাস জেড। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটা পাশে বড় করে দাগ দিয়ে লিখব। তো দেখো আমরা হচ্ছে এই যে এখানে যা আছে আমরা এখানে তাই লিখে নেব, ওয়াই মাইনাস জেড আর হচ্ছে ওয়াই প্লাস জেড। ঠিক আছে, তো একইভাবে তুমি কি করবা, ওই যে প্রথম ভগ্নাংশের যে আমরা হচ্ছে যেভাবে কাজটা করেছিলাম ঠিক একইভাবে তুমি দ্বিতীয় ভগ্নাংশের সেই একই কাজটা করবা। কি কাজটা করবা, তো দেখো এখন আমরা কি করব, এই যে লসাগু আমরা এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স পেয়েছি। তো এই লসাগুকে আমরা কি করব, এই যে প্রথম ভগ্নাংশের যে হর ওয়াই প্লাস জেড রয়েছে আমরা হচ্ছে ভাগ করে দিব। তাহলে যদি ভাগ করি, তাহলে দেখো এখন যদি আমরা কাটাকাটি করি, তো দেখো এখানে ওয়াই প্লাস জেড রয়েছে আর এখানে ওয়াই প্লাস জেড রয়েছে। তো তুমি কাটাকাটি করো, কাটাকাটি করলে হচ্ছে এখানে পাওয়া যাবে এক্স প্লাস ওয়াই আর হচ্ছে জেড প্লাস এক্স। তো এই দুইটাকে হচ্ছে তুমি লব এবং হরের সাথে গুণ করে দিবা। হ্যাঁ, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই আর হচ্ছে জেড প্লাস এক্স, একইভাবে এক্স প্লাস ওয়াই আর হচ্ছে জেড প্লাস এক্স। ঠিক আছে, এখন এই অংশটাকে হচ্ছে আমরা এই যে নিচে নিয়ে আসব। তোমরা চাইলে সিরিয়ালটা মেনটেন করে লিখতে পারো, বা উপরে আর নিচে যেভাবে আছে তোমরা ঠিক সেভাবে রেখে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা উপরে যেভাবে আছে আমরা ঠিক সেভাবে লিখব, ওয়াই মাইনাস জেড, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই আর হচ্ছে জেড প্লাস এক্স, আর নিচে হচ্ছে রয়েছে ওয়াই প্লাস জেড, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই আর হচ্ছে জেড প্লাস এক্স। ঠিক আছে, তো এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে আমরা এটা পেয়েছি, তো এটাকে হচ্ছে আমরা ওই পাশে নিয়ে যাব। হ্যাঁ, তো আমি হচ্ছে এখন এটা মুছে ফেলবো, তো আমরা হচ্ছে পাশে লিখব দ্বিতীয় ভগ্নাংশ আমরা কি পেয়েছি, ওয়াই মাইনাস জেড, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে জেড প্লাস এক্স, আর নিচে আমরা পেয়েছি ওয়াই প্লাস জেড, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে জেড প্লাস এক্স। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা এটা মুছে ফেলব। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের বাকি রইল তৃতীয় ভগ্নাংশ। ঠিক আছে, তো আমরা লিখব যে তৃতীয় ভগ্নাংশ এখানে দেখো যা আছে আমরা তাই লিখব, জেড মাইনাস এক্স আর হচ্ছে জেড প্লাস এক্স। এখন দেখো আমরা নিচে বড় করে একটা দাগ দিয়ে নেব, তো উপরে যা আছে আমরা নিচে তাই লিখব, জেড মাইনাস এক্স আর হচ্ছে জেড প্লাস এক্স। হ্যাঁ, তো এখন দেখো এই যে লসাগু তুমি এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড আর হচ্ছে জেড প্লাস এক্স পেয়েছিলা। হ্যাঁ, তো এটাকে আমরা কি করব, এই যে তৃতীয় ভগ্নাংশ যে তুমি জেড প্লাস এক্স যে হর রয়েছে এটাকে দিয়ে তুমি ভাগ করে দেবে। কীভাবে দেখো, আমি এর আগেও দেখিয়ে দিয়েছিলাম তোমাদের। এই যে এখানে হচ্ছে তোমার লসাগু এক্স প্লাস ওয়াই, আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে ওয়াই প্লাস জেড, তারপর হচ্ছে এখানে রয়েছে জেড প্লাস এক্স, আর এখানে তৃতীয় ভগ্নাংশ যে হর রয়েছে জেড প্লাস এক্স, তুমি নিচে লিখে ফেলো জেড প্লাস এক্স। তো এখন তুমি কি করবা, কাটাকাটি করবা। দেখো নিচে জেড প্লাস এক্স আর উপরে দেখো কোথায় জেড প্লাস এক্স রয়েছে, এই যে এখানে রয়েছে। তো এটাকে কাটো, তো যদি কাটো তাহলে এখানে কত রইল, এক্স প্লাস ওয়াই আর হচ্ছে ওয়াই প্লাস জেড রইল। হ্যাঁ, তো এখন তুমি এটাকে কি করবা, লব এবং হরের সাথে গুণ করে দিবা। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখন গুণ করে দিব। এখানে রয়েছে এক্স প্লাস ওয়াই আর হচ্ছে ওয়াই প্লাস জেড, আর হচ্ছে
আর এটাকে হচ্ছে আমরা নিচে লিখে দেব এক্স প্লাস ওয়াই আর হচ্ছে ওয়াই প্লাস জেড, ঠিক আছে। তো এটাকে হচ্ছে আমরা এখন রাখবো না, কারণ আমি হচ্ছে এটাকে তোমাদের প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে আর একটা লাইন করব। আমরা হচ্ছে উপরে লিখব জেড মাইনাস এক্স, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে ওয়াই প্লাস জেড। তোমরা চাইলে সিরিয়াল মেনটেন করে লিখতে পারো, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, তারপর হচ্ছে জেড মাইনাস এক্স, কোনো সমস্যা নেই। যেভাবে আছে এইভাবে রেখে অঙ্কটা করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর দেখো নিচে জেড প্লাস এক্স, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই আর হচ্ছে ওয়াই প্লাস জেড। ওকে, তো আমরা তৃতীয় ভগ্নাংশ আমরা কত পেয়েছি? আমরা এই অংশটা পেয়েছি। তো আমরা হচ্ছে এটা পাশে লিখে নিব। তৃতীয় ভগ্নাংশ আমরা পেয়েছি জেড মাইনাস এক্স, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে ওয়াই প্লাস জেড। আর এখানে দেখো নিচে জেড প্লাস এক্স, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে ওয়াই প্লাস জেড। ওকে, তো এখন হচ্ছে আমাদের অঙ্কটা প্রায় শেষ। এখন হচ্ছে আমরা অ্যান্সারটা লিখব। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কী করব? অ্যান্সারটা লিখব। তো দেখো এই পাশে লেখার কারণ হচ্ছে তোমরা এখন বুঝতে পারবা। অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো, এই যে দেখো প্রথম ভগ্নাংশ আমরা কত পেয়েছিলাম, একটু ছোট্ট করে লিখি। হ্যাঁ, আমরা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তারপর হচ্ছে ওয়াই প্লাস জেড, আর হচ্ছে পেয়েছিলাম জেড প্লাস এক্স, ঠিক আছে। তারপর দেখো নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই আর হচ্ছে ওয়াই প্লাস জেড আর হচ্ছে জেড প্লাস এক্স, ঠিক আছে। এরপর দ্বিতীয় ভগ্নাংশ কত পেয়েছিলাম? ওয়াই মাইনাস জেড, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই আর হচ্ছে জেড প্লাস এক্স। আর নিচে দেখো ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই আর হচ্ছে জেড প্লাস এক্স। আর তৃতীয় ভগ্নাংশ দেখো, তৃতীয় ভগ্নাংশ হচ্ছে জেড মাইনাস এক্স আর হচ্ছে এক্স প্লাস ওয়াই আর হচ্ছে ওয়াই প্লাস জেড। আর নিচে জেড প্লাস এক্স, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই আর হচ্ছে ওয়াই প্লাস জেড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো, এটার মানেটা হচ্ছে আমরা যে তিনটা ভগ্নাংশ যে বের করেছি, তো তিনটা ভগ্নাংশের হর হচ্ছে তোমার একই। হ্যাঁ, এই যে দেখো, এই যে হর, এই যে হর, এই যে হর, তিনটা ভগ্নাংশের হর হচ্ছে একই। যখনই তোমার তিনটা ভগ্নাংশের হর একই হবে, তুমি মনে করবে যে তোমার এই অঙ্কটা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই রইল। হ্যাঁ, তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পরের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো নিয়ে আমি তোমাদের অঙ্কগুলো দেখিয়ে দেব খুব সুন্দর করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবি লেকচার্স এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত রইল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।